হ্যালো ভিউয়ার্স, বিকেডি সলিউশনের পক্ষ থেকে আপনাদের স্বাগতম। গত ক্লাসে আমরা ছোট্ট একটা নিয়ম জেনেছিলাম যে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের সাবজেক্ট যখন থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তখন আমরা ভার্বের সাথে এস বা ইএস যুক্ত করি। তো আজকের ক্লাসে আমরা এটা নিয়ে একটু বিস্তারিত আলোচনা করব যে কখন আমরা ভার্বের সাথে এস বা ইএস অথবা আইইএস যুক্ত করি। তো বেশি কথা না বাড়িয়ে আজকের ক্লাসটা শুরু করা যাক। তো প্রথমে আমরা দেখি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার সাবজেক্টগুলো কি কি হতে পারে। হ্যাঁ, তো দেখেন থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার সাবজেক্ট হচ্ছে আপনার হি, শি, ইট। আবার কারো নামও হতে পারে, যেমন রহিম বা করিম। আবার যদি বলি মাই ফ্রেন্ড, মাই ফ্রেন্ড বা মাই ব্রাদার, মাই সিস্টার, মাই ফাদার, এগুলো হচ্ছে আপনার থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার সাবজেক্টের উদাহরণ। প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে যখন এগুলা আমরা সাবজেক্ট হিসেবে পাবো তখন আমরা ভার্বের সাথে এস বা ইএস যুক্ত করব। তো দেখেন আমরা কখন এস, কখন ইএস বা কখন আইইএস যুক্ত করব সেটার নিয়মটাই আমরা এখন দেখব। তো দেখেন প্রথম নিয়মটা হচ্ছে কোথায় আমরা ইএস যুক্ত করব। দেখেন যেসব ভার্বের শেষে বা ওয়ার্ডের শেষে সিএইচ ও এস ডবল এস এস এইচ এক্স এন্ড জেড এগুলো থাকবে সেখানে আমরা ইএস যুক্ত করব। যেমন ক্যাচ, ক্যাচ, দেখেন লাস্টে সিএইচ আছে না, সেহেতু এখানে ইএস হবে, ক্যাচেস। আচ্ছা, আমি আরেকটা ওয়ার্ড যদি লিখি গো, তাহলে কি হবে? গোস। আমরা বলি না হি গোস টু স্কুল, সেহেতু এখানে গোস ও থাকায় আমরা ইএস দিলাম। আরেকটা ওয়ার্ড লিখি ক্লাস, এখানে ডবল এস আছে সেহেতু আমরা ইএস দিব, ক্লাসেস। আচ্ছা, এস এইচ দিয়ে একটা ওয়ার্ড যেমন ফিনিশ, এস এইচ আছে সেহেতু আমরা ইএস দিব, ফিনিশেস। আচ্ছা, এক্স দিয়ে একটা ওয়ার্ড যদি বলি যেমন মিক্স, মিক্সেস। হ্যাঁ, তারপর জেড দিয়ে একটা ওয়ার্ড, যেমন জেড দিয়ে একটা ওয়ার্ড হবে আপনার বাজ। বাজ শব্দের অর্থ হচ্ছে আপনার ভন ভন করা বা গুনগুন করা, এরকম কিছু। তো আমরা কি দেব? ইয়েস, বাজেস। তো এই হচ্ছে আপনার প্রথম নিয়ম। হ্যাঁ, তো প্রথম নিয়মটা গেল, আমরা দ্বিতীয় নিয়মটা দেখব। দ্বিতীয় নিয়মটা হচ্ছে আপনার কনসোনেন্ট। হ্যাঁ, ওয়াই এর পূর্বে যখন কনসোনেন্ট থাকবে তখন আমরা ওয়াই উঠিয়ে দিয়ে তার পরিবর্তে আইইএস ব্যবহার করব। যেমন ক্যারি, ক্যারি। দেখেন আর হচ্ছে একটা কনসোনেন্ট, সেহেতু আমরা ওয়াই উঠিয়ে দিয়ে আইইএস ব্যবহার করব। যেমন ক্যারিস, ক্যারিস। হ্যাঁ, আবার যদি বলি লেডি, ডি হচ্ছে একটা কনসোনেন্ট সেহেতু আইইএস হবে, লেডিস। হ্যাঁ, আবার যদি বলি বাড়ি, বাড়ি। হ্যাঁ, তাহলে আয়ের পরিবর্তে আর যেহেতু একটা কনসোনেন্ট তাহলে বাড়িস। বাড়ি শব্দের অর্থ হচ্ছে আপনার মাটিতে পুঁতে ফেলা বা দাফন করা, এরকম কিছু। তো আমরা আর ওয়াই উঠিয়ে দিয়ে আমরা কি বসালাম? আইইএস। এটা হচ্ছে দ্বিতীয় নিয়ম। ক্লিয়ার? তো আই থিঙ্ক ক্লিয়ার। তো পরের নিয়মটা আমরা দেখি। আচ্ছা, 3 নম্বর নিয়মটা হচ্ছে কি আপনার যে প্রথম এবং দ্বিতীয় নিয়ম বাদ দিয়ে বাকি সকল ক্ষেত্রেই আমরা এস ব্যবহার করব। হ্যাঁ, তো প্রথম এবং দ্বিতীয় নিয়মটা আমাদেরকে মনে রাখতে হবে এবং বাকি সব ক্ষেত্রেই আমরা এস ব্যবহার করতে পারব। তো আমরা কয়েকটা বিকল্প নিয়ম এখন দেখব যেগুলো আমাদের অবশ্যই জানাটা জরুরি। আচ্ছা, সিএইচ এর একটা বিকল্প নিয়ম হচ্ছে সিএইচ এর উচ্চারণ যখন ক এর মতো হয় তখন আমরা ইএস এর পরিবর্তে শুধুমাত্র এস ব্যবহার করব। যেমন আমি যদি একটা ওয়ার্ড লিখি মনার্ক, দেখেন লাস্টে সিএইচ আছে না, কিন্তু উচ্চারণটা হচ্ছে ক এর মতো, মনার্ক। তো এখানে শুধু এস হবে, মনার্কস।
আবার যদি বলি স্টমাক, স্টমাক, স্টমাকের এখানে দেখেন সিএইচ আছে কিন্তু উচ্চারণটা হচ্ছে ক এর মতো, তো এখানে কি হবে, শুধুমাত্র এস হবে, ইএস হবে না। এটার একটা বিকল্প নিয়ম, সিএইচ এর একটা বিকল্প নিয়ম হচ্ছে এটা, যে সিএইচ এর উচ্চারণ যখন ক এর মতো হয় তখন সেখানে ইএস হয় না, সেখানে শুধু এস হয়। যেমন মনার্ক বা স্টমাক, হ্যাঁ, এখানে শুধু এস হয়। এটা হচ্ছে সিএইচ এর একটা বিকল্প নিয়ম। ও এর একটা বিকল্প নিয়ম হচ্ছে আপনার, আমরা প্রথম নিয়মে জেনেছিলাম কি, যে কোনো ওয়ার্ডের শেষে যদি ও থাকে তাহলে আমরা সেখানে ইএস যুক্ত করব। যেমন আমরা একটা উদাহরণ দিয়েছিলাম, গো, এখানে ও আছে, সেখানে আমরা ইএস দিয়েছিলাম, গোস। হ্যাঁ, তাহলে দেখেন এখানে জিটা হচ্ছে আপনার, ওর পূর্বে যে জি আছে সেখানে জিটা হচ্ছে আপনার কনসোনেন্ট। হ্যাঁ, কিন্তু ওর পূর্বে যদি ভাওয়েল থাকে তাহলে দেখেন, ওর পূর্বে যদি ভাওয়েল থাকে সেখানে শুধু মাত্র এস যুক্ত হবে, সেখানে ইএস হবে না। যেমন আমি যদি একটা উদাহরণ দিই, ব্যাম্বুস, ব্যাম্বু। হ্যাঁ, এখানে কিন্তু দেখেন ও আছে লাস্টে, তার পূর্বে একটা ও আছে, ও নিজে একটা ভাওয়েল এবং তার পূর্বে একটা ভাওয়েল আছে, সেহেতু আমরা এখানে লাস্টে এস যুক্ত করব, ব্যাম্বুস। আচ্ছা, আরেকটা উদাহরণ যদি দেই, রেডিও, রেডিও, দেখেন ও একটা ভাওয়েল এবং তার পূর্বে আইও একটা ভাওয়েল। হ্যাঁ, তো ওর পূর্বে যেহেতু একটা ভাওয়েল আছে সেখানে কিন্তু শুধুমাত্র এস হবে, এখানে ইএস হবে না, রেডিওস। আই থিংক ক্লিয়ার। আচ্ছা, 2 নম্বর নিয়মে আমরা যেটা দেখলাম যে ওয়াই এর পূর্বে যদি কনসোনেন্ট থাকে তাহলে আমরা ওয়াই উঠিয়ে দিয়ে কি বসাবো, আইইএস বসাবো। কিন্তু ওয়াই এর একটা বিকল্প নিয়ম হচ্ছে, ওয়াই এর পূর্বে যদি ভাওয়েল থাকে, কনসোনেন্ট না থেকে যদি ভাওয়েল থাকে তাহলে আমরা এখানে আইইএস দিব না, সেখানে কি হবে, শুধুমাত্র এস হবে। যেমন যদি বলি টয়, তাহলে কি হবে, টয়স, এখানে শুধুমাত্র এস হবে, এখানে ওয়াই উঠিয়ে দিয়ে আমরা কিন্তু আইইএস দিব না, কেননা এর পূর্বে একটা ভাওয়েল আছে। আচ্ছা, আবার যদি বলি বয়, তাহলে কি হবে, বয়েস। আবার যদি বলি কি, দেখেন ওয়াই এর পূর্বে একটা ভাওয়েল আছে ই, তাহলে কি হবে, কিস, সরি, কিস। আই থিংক ক্লিয়ার। এটা হচ্ছে একটা বিকল্প নিয়ম। তো এই ছিল আজকের আমাদের ক্লাস। তো আজকের ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক, একটা কমেন্ট, একটা শেয়ার করবেন। আর আপনি যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে অবশ্যই আমাদের পেজটিকে ফলো দিয়ে রাখবেন। তো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকেন, সুস্থ থাকেন এবং নতুন কিছু শিখতে থাকেন। অল দ্য বেস্ট।